কুসুমের আপত্তি থাকা সত্ত্বেও এবার গোটা জীবনের জন্য পরিবারের বিরুদ্ধে গিয়ে কুসুমের হাত ধরলো আয়ুষ। আর বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের গোটা পরিবার আয়ুষের বিরুদ্ধে চলে যায় এবং আয়ুষকে ভুল বুঝতে থাকে, ঠিক তার মধ্যে ঈশান এবং আয়ুষের বাবা যখন হাততালি দিয়ে বলতে থাকে যে আয়ুষ, তুই আজকে আমার ছেলের মতন একটা কাজ করেছিস এবং আমি তোর ডিসিশনের প্রতি যথেষ্ট পরিমাণে গর্বিত এবং এতে করে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো আক্ষেপ নেই। আর ইন্দ্রাণী, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার যতটা কিনা ওকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগছে, ঠিক ততটাই আমার ওর প্রতি গর্ব হচ্ছে যে ও আমার ছেলে। একজন মানুষের জীবন বাঁচানোর জন্য আমার ছেলে আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হয়তো বা ও তাড়াহুড়ার মধ্যে কাউকে কিছু না জানিয়ে ভুল করেছে, সে আমি মানছি, কিন্তু তার সত্ত্বেও ও কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে বা ওর জীবনটাকে উচ্ছন্নে তুলে দিয়েছে সেটা আমি কোনোভাবে মানবো না। কারণ ও যাকে কিনা আমার বাড়ি লক্ষ্মী করে আনতে চলেছে, আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস যে সেই মেয়েটাই একদিন আমাদের গাঙ্গুলি হাউসে মুখ উজ্জ্বল করবে এবং তোমাকে ভুল প্রমাণ করে দেবে, তুমি দেখে নিও। অন্যদিকে যখন ঈশানের বাবা বলতে থাকে কুসুমের মাথায় হাত রেখে যে মা, আমি তোকে অঢেল আশীর্বাদ দিচ্ছি এবং আমি চাই যে তুই তোর জীবনের সকল লড়াইয়ে ভালো নম্বর নিয়ে তুই বিজয়ী হ এবং তার পাশাপাশি তোর বাবাকে সুস্থ করে তোল। এবং আমি তোকে বলছি যে একদিন যারা কিনা তোর দিকে আঙুল তুলছে যে তুই গাঙ্গুলি বাড়ির অযোগ্য বউ হবি, তারাই একদিন তোকে বুকে টেনে নেবে, তোকে গাঙ্গুলি পরিবারের যোগ্য বউ বলবে, তুই দেখে নিস। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে রাজ, তুমি বরঞ্চ তোমার পুত্রবধূকে নিয়ে তাহলে এই আদিক্ষেতাগুলো দেখাতে থাকো, আমার আর এখানে কোনো রকম কোনো থাকার ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই। অন্যদিকে এটা বলে যখন গোটা পরিবার সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন অঝরে কাঁদতে থাকে তখন আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তুমি এখনও কাঁদছো কেন বলো তো, এখন তোমার কাঁদার কী কারণ আছে বলো। তো অন্যদিকে এই কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি তো রীতিমতো আমার উপরে যে দয়া তার দেখালেন, সেই দয়ার আর কোনো রকম কোনো আমার প্রয়োজন নেই। আপনি আমার জন্য যা কিছু করেছেন সেই সব কিছুর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, কিন্তু দোহাই আপনার, আপনি আপনার পরিবারকে এরকম করে আঘাত দেবেন না। আপনার পরিবারকে আঘাত পেতে দেখে আমি কোনোভাবেই মনে করি না যে আমার বাবাকে আমি আদৌ সুস্থ করে তুলতে পারবো। এবং আমার দীর্ঘ বিশ্বাস যখন কিনা আমার বাবা এই সকল ঘটনা জানতে পারবে তখন আমার বাবা এই জিনিসটা ভালোভাবে মেনে নেবে না এবং আমার বাবা আমার উপরে ক্ষুব্ধ হয়ে যাবে, সেটা আমি কোনোভাবেই চাই না। অন্যদিকে যখন ডক্টর সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে শঙ্করবাবুর কিন্তু জ্ঞান ফিরে এসেছে, চাইলে আপনারা তার সঙ্গে গিয়ে দেখা করে আসতে পারেন। অন্যদিকে যখন কুসুমের হাত ধরে কুসুমকে টেনে হিঁচড়ে শঙ্করের সামনে নিয়ে দাঁড় করায় এবং শঙ্করের জ্ঞান ফেরা মাত্রই যখন কুসুমের সিঁথিতে সিঁদুর দেখতে পায় শঙ্কর, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে কুসুম, আমি কি দেখছি, তোর সিঁথিতে সিঁদুর কী করে এলো বলতো, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে না কি রে মা। ঠিক সেই মুহূর্তে কুসুমের কোনো রকম কোনো কথা না বলায় যখন আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা, তোমার যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তা ছিল সেই চিন্তা আমি তোমার দূর করে দিয়েছি। তোমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং তুমি নিশ্চিন্তে থাকতে পারো, যে পাত্রে ওর কাছে তুমি তোমার মেয়েকে পাত্রস্তর করতে চেয়েছিলে তার থেকেও বহুগুণ ভালো পাত্রের কাছেই তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়েছো এবং তুমি নিশ্চিন্ত হতে পারো যে তোমার মেয়ের কোনো রকম কষ্ট অন্তত এই জীবনে সেই পাত্র হতে দেবে না। কুসুমের বাবা জানতে চাওয়া মাত্র যে পাত্রের নাম, তখন আয়ুষ বলতে থাকে যে আমি। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।